চ্যাম্পিয়ন বৌদি অনুষ্ঠানটির নিবেদক ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, আ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং, এবং সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, সাজঘর। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। ভ্রমণ পিপাসুরা এখন থেকে ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের দ্বারা রিসর্ট বুকিং করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আপনারা ঘরে বসে এখন থেকে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের রিসর্ট বুকিং করতে পারবেন। সাথে থাকবে এলিফ্যান্ট সাফারি, জঙ্গল সাফারি, হোমস্টের সুবিধে। তাহলে আর দেরি কেন, বুকিং করুন এবং নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ান। বিশদে জানতে লগ ইন করুন www.wbftc.net এ। দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস আপনাকে দিচ্ছেন নাম্বার 1 স্মার্টফোন কেনাকাটায় প্রতিটি মোবাইল ফোনের ব্র্যান্ডে আকর্ষণীয় অফার এবং গিফট। সঙ্গে থাকছে 0 ডাউন পেমেন্ট এবং 0% ইন্টারেস্টের সুবিধা। ইএমআই ফেসিলিটি ও ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্টও পাচ্ছেন। আজই চলে আসুন দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেসে, নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এবং আকর্ষণীয় উপহার। ঠিকানা ভেনাস মোড়, হিলকাট রোড, শিলিগুড়ি। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি। মায়ের ভালোবাসা সূর্যের মতোই উজ্জ্বল, খানিকটা উষ্ণও বটে। আর সেই উষ্ণতার তাপে একটি পরিবার কিন্তু আস্তে আস্তে সমৃদ্ধ হয়ে যায়। একজন মা একটি প্রজন্মকে রক্ষা করতে পারে। একজন পুরুষ একটি ফ্যামিলিকে যেরকম পালন করে, সেই রকমই একজন মা বা একজন নারী আমাদের এক প্রজন্মকে পালন করতে পারে। সেই রকমই নারীদের নিয়ে আমরা চলে এসেছি চ্যাম্পিয়ন বৌদি খেলতে। সেই নারী যিনি ঘরে এবং বাহিরে দুদিকটা একা হাতে সামাল দেন, সেই রকমই একজন গৃহিণীর সাথে আমরা আজ আলাপ করব, যিনি ঘরে এবং বাইরে দুদিকটা একাই সামলান। আমরা চলে এসেছি আজ চ্যাম্পিয়ন বৌদির পুরো টিম নিয়ে রবীন্দ্রনগরের কবিগুরু সরণিতে জয়শ্রী তরফদারের বাড়িতে। হ্যাঁ, নিশ্চয়ই গৃহিণীর সাথে আলাপ হবে, আলোচনা হবে, খেলা হবে, গল্প হবে, কবিতা হবে, সব কিছু হবে। চলুন তাহলে আলাপ করে নেওয়া যাক জয়শ্রী তরফদারের সাথে। জয়শ্রীদি, এই যে আমরা চ্যাম্পিয়ন বৌদির পুরো টিম নিয়ে চলে এসেছি তোমার কাছে। বাহ, কি সুন্দর করে সেজেছো তুমি। এটা আমার জন্য? ভারী সুন্দর, ভারী সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকেও। আসো আসো আসো, তোমাদের স্বাগত জানাচ্ছি, আসো। আসুন পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। আমাদের চ্যাম্পিয়ন বৌদির আজকের গৃহিণী জয়শ্রী তরফদার। জয়শ্রীদির সাথে একটু আলাপ করে নেব আমরা। জয়শ্রীদি, কেমন লাগছে বলো? ভীষণ ভীষণভাবে আমি আপ্লুত,
সিসিএনের পক্ষ থেকে আমাকে যে নির্বাচিত করেছো তোমরা, সেই জন্যে আমি সিসিএনকে অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, এবং আমি খুশি এবং এক্সাইটেডও, আমি খুব ভীষণ। অবশ্যই জয়শ্রীদি সকাল থেকে একদম উৎসাহিত বোধ করছে, কি হবে সোমা, কীরকমভাবে খেলা হবে, আমাকে কি কি করতে হবে। সেই জন্য প্রথম খেলাতেও আমরা যাব, তার আগে আরেকটু আলাপ করে নিই। জয়শ্রীদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর করে সেজেছে জয়শ্রীদি, আজকে ভীষণ ভালো লাগছে। তো আমরা জানি জয়শ্রীদি শুধুমাত্র গৃহবধূ নয়, জয়শ্রীদি কিন্তু খুব ভালো কবিতা বলে। তো একটা কবিতা শুনেই নেওয়া যাক। একটা কবিতা শোনা। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার কবিতাটা বলছি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে দিদি, ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে? নিশ্চয়ই ভীষণ ভালো। আরও কিছু কবিতা কিন্তু শুনবো আজকে, সারা দিন আছি আমরা জয়শ্রীদির সাথে, আরও কবিতা শুনবো। তার আগে জয়শ্রীদির সাথে আমরা প্রথম রাউন্ডের খেলাটা খেলে নিই। প্রথম রাউন্ডের খেলার নাম আমি সেই মেয়ে। জয়শ্রীদি, তুমি তো ভীষণ সুন্দর একটা কবিতা বললে, সোনার তরী। যেহেতু তুমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এত সুন্দর একটা কবিতা শোনালে, সেই জন্য কবিগুরুকে নিয়ে কিছু প্রশ্ন করি তোমাকে। আচ্ছা, ভালো করে শুনে নাও। এই প্রথম রাউন্ডের খেলার নাম আমি সেই মেয়ে। এই খেলাতে তোমাকে আমি 30 সেকেন্ড সময় দেব। এই 30 সেকেন্ডের সময়ের মধ্যে আমাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? শুরু করব তাহলে। 30 সেকেন্ড স্টার্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক উপাধি কি? উষারি। একটুও সময় না নিয়েই বলে দিয়েছে। আরও একটি আছে, আজি প্রভাতে রবির কর, কেমনে পুষিল প্রাণের পর। এই কবিতাটি কার লেখা এবং কোন কবিতা? বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আহা, দারুণ সুন্দর প্রশ্ন এবং দারুণ সুন্দর তার উত্তরও আমরা পেয়ে গেলাম। তো আজকের গৃহিণী জিতে গেল এই উপহারটা। প্রথম রাউন্ডের প্রথম খেলা আমি সেই মেয়ে। গৃহিণী জয়শ্রী তরফদার, তিনি কিন্তু জিতে গিয়েছেন আজকের প্রথম খেলার প্রথম উপহার, যেই উপহারটি পাঠিয়ে দিয়েছে দ্য মোবাইল প্যালেস। ফোন নাম্বার 9932067055। এখানে কিন্তু সব ধরনের ইলেকট্রনিক্সের আইটেম পাওয়া যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই শপে যেতে। শপটি কিন্তু রয়েছে ভেনাস মোড়ে। আর একবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9932067055। এবারে গৃহিণীকে প্রথম উপহারটা আমি তুলে দেব। অনেক অনেক ধন্যবাদ। এবারে তুমি বলো কেমন লাগছে প্রথম উপহার পেয়ে? আমি ভীষণ ভীষণ প্রথম রাউন্ডেই আপ্লুত হয়ে গেছি। এই পুরস্কারটা পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। সত্যি তাই, একটা ভীষণ ভালো লাগারই জিনিস। প্রথম খেলা, প্রথম উপহারটা পেয়ে কিন্তু গৃহিণী কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন বৌদির দিকে। সত্যি কি গৃহিণী চ্যাম্পিয়ন বৌদি হতে পারবেন? প্রথম খেলা তো জিতে গেছে, এবার আরও কিন্তু খেলা অপেক্ষা করছে গৃহিণীর জন্য। আমরা এগিয়ে যাব দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডের খেলার নাম সুগৃহিণী। এবারে আমরা চলে এসেছি দ্বিতীয় রাউন্ডের খেলা নিয়ে। হ্যাঁ, প্রথম ধাপ পার করে গৃহিণী এবার চলে এসেছে দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপের খেলায় সুগৃহিণী। একজন গৃহিণী তো শুধু রান্না বান্না বা ঘরের যাবতীয় কাজই করে না, সে ঠাকুর ঘরেও খানিকটা কাজ করে। আজ সেটাই দেখব যে গৃহিণী ঠাকুর ঘরে কি কাজ করে।
আমরা কিছু ফুল নিয়ে এসেছি। গৃহিণীকে 1 মিনিট সময়ের মধ্যে সেই ফুল দিয়ে মালা গাঁথতে হবে। শুধু মালা গাঁথলেই হবে না, সেই মালাটাকে নিয়ে গিট বেঁধে দিতে হবে ঠিক 1 মিনিট সময়ের মধ্যে। জয়শ্রীদি, কেমন লাগছে বলো? প্রথম ধাপ পেরিয়ে দ্বিতীয় ধাপে চলে এসেছো। এখন কি একটু ভয় লাগছে, নাকি মনে হচ্ছে আরও কয়েকটি ধাপ পেরিয়ে তুমি ঠিক চ্যাম্পিয়ন বৌদি হয়ে যাবে? কি মনে হচ্ছে? একটু ভয় লাগছে যে আমি কি পারবো চ্যাম্পিয়ন বৌদি হতে, আবার উৎসাহ হচ্ছে যে আমি একটু চেষ্টা করি যাতে পারতে পারি। ঠিক আছে, চলো তাহলে খেলাটা খেলে নেওয়া যাক। আমি তো আগেই বলে দিয়েছি 1 মিনিট সময়ের মধ্যে এই ফুলগুলো দিয়ে তোমাকে মালা গাঁথতে হবে এবং মালা গেঁথে সেটাতে গিট বেঁধে দিতে হবে। সময় কিন্তু 1 মিনিট। ঠিক আছে, আমরা খেলাটা শুরু করছি। এই আমি সময়টা স্টার্ট করছি এখন। শুরু করো। তুমি কি সকালে ঘুম থেকে উঠেই পুজো করো? না, আমি পুজো করি মানে আমার সাংসারিক কাজ, খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চার মানে ছেলে মেয়ের স্কুল, মানে এখন তো আর স্কুল নেই, এই সব কাজকর্মের মধ্যে দিয়ে ঘরোয়া কাজ মাসি চলে যায়, তারপরে আমি এগুলো শুরু করি। তার মানে সব কাজকর্ম সেরে তারপর ধীরে সুস্থে ঠাকুর ঘরে এসে তারপর পুজো দাও। কেমন লাগে পুজো করতে? পুজো তো একটা শান্তির জায়গা, বলতে পারো পুজো একটা মেডিটেশনের জায়গা হয়ে যায় আমাদের মেয়েদের। সারাদিনের ক্লান্তির পর আমরা যখন ঠাকুর ঘরে ঢুকি কিছুক্ষণ বসি তখন শান্তি। একদম তাই। এই সময়টা কিন্তু আস্তে 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 এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার গিট বাঁধতে হবে কিন্তু দিদি, একটু হাত চালিয়ে এই 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 সময়টা কিন্তু শেষ। সময়টাও শেষ হলো। এবার গৃহিণীর মালা গাঁথাও শেষ হলো। গৃহিণী কিন্তু 1 মিনিট সময়ের মধ্যে খুব সুন্দর করে একটি মালা গেঁথে ফেলেছে। আমরা সকলেই জানি যে গৃহিণী কিন্তু খুব সুন্দর কবিতা বলে। কবিতা বলার সাথে সাথেও আমরা দুকলি গান কিন্তু শুনে নেব দিদির কাছ থেকে। কি গান গাইব? যখন ঠাকুরের মালা গাচ্ছি তাহলে ঠাকুরেরই দুকলি গাই। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। হ্যাঁ, তবুও খালি গলায় ভীষণ সুন্দর গান হয়েছে তোমার, খুব সুন্দর হয়েছে। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় উপহারটা আমরা এবার গৃহিণীর হাতে তুলে দেব। দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় উপহারটা আমরা গৃহিণীর হাতে তুলে দিলাম। অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে তুমি এবারে বলো? এবারও চ্যাম্পিয়ন হতে পেরে, মানে চ্যাম্পিয়নের পথে যেতে পেরে ভীষণ ভালো লাগছে। এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, মানে মনে হচ্ছে পারবো কি পারবো না ভয় আছে, তবুও চেষ্টা করে যাই। না না, নিশ্চয়ই পারবে। আমরা কিন্তু এবার দ্বিতীয় রাউন্ড থেকে তৃতীয় রাউন্ডে চলে যাব। এখনকার খেলার নাম, মানে এই তৃতীয় রাউন্ডের খেলার নাম হচ্ছে বাঙালির রসনা। হ্যাঁ, আমরা সকলেই জানি যে বাঙালি মানেই মহাভোজ। ভোজ ছাড়া বাঙালিকে আমরা একেবারেই মনে হয় না যে কিছু করেছি। সে যে কোনো জায়গায় হোক, অন্নপ্রাশন হোক, মুখে ভাত হোক, জন্মদিন হোক, বিয়েবাড়ি হোক, রসনা তো আছেই বাঙালির। সেই রসনার স্বাদ গ্রহণ করতে আজ কিন্তু গৃহিণীকে দিয়ে আমি একটি খেলা খেলাবো। এই খেলার রাউন্ডের নাম হচ্ছে বাঙালির রসনা। জয়শ্রীদি, এবার তোমাকে একটা খেলা খেলতে হবে। সেটাতে হচ্ছে 2 গ্লাস তোমাকে দইয়ের শরবত বানাতে হবে।
1 মিনিট সময়, 1 মিনিট সময়ের মধ্যে 2 গ্লাস দইয়ের শরবত বানাতে পারলে উপহারটা কিন্তু গৃহিণী পেয়ে যাবেন। হ্যাঁ, উপকরণ চলে এসেছে। উপকরণ রয়েছে দই, চিনি, লবণ আর চাট মশলা, আর জল। দেখো, প্রথমে গামলার মধ্যে তুমি দইটা দিয়ে দেবে, তারপর চিনি, চাট মশলা, লবণ, জল দিয়ে এই কাঁটাটা দিয়ে ঘুটে দেবে, তারপর গ্লাসে ঢেলে দেবে। ঠিক আছে? তাহলে আমি সময় শুরু করছি এখন। সময়টা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। এই তো তুমি বললে যে দাদাকে ভালোবেসে তুমি বিয়ে করেছো। দাদাকে দইয়ের শরবত খাইয়েছো? হ্যাঁ। কতবার? দাদা বেশি দইয়ের শরবত খায় না, সুগার তো, আচ্ছা, এই জন্য। কি ভালোবাসে দাদা? দাদা শরবত ওই লেবু চিনি এরকমই একটু খায়, বেশি খুব একটা। শুধু শরবত কেন, অন্য কি ভালোবাসে? যেমন সবাই ভালোবাসে দাদাও সেরকমই ভালোবাসে। যেমন সবাই ভালোবাসে, দাদার জন্য স্পেশাল কিছু নেই? হ্যাঁ, কি স্পেশাল? দাদা কি রান্না করে খাইয়েছো? ও বাবা, সে তো আমি বিয়ের পরে রান্না করতেই পারতাম না। হ্যাঁ, শেখালো? কে শেখালো? একাকার কাণ্ড করতাম এক এক সময়, আমি কিচ্ছু করিনি, আগে ভাতের মারও উপর করতে পারতাম না। তারপর শাশুড়ি মা কিছু বলেনি? আমার বৌমা তো কিছু পারে না, বলেছে যে থাক, তোমার এখন করতে হবে না, তুমি একটু একটু করে সময়টা কিন্তু এগিয়ে যাচ্ছে দিদি, আরেকটু তাড়াতাড়ি, আরেকটু তাড়াতাড়ি শিখে নাও, তারপরে তুমি আরেকটু বড় হয়ে নাও, নিজেকে তৈরি করে নাও, তারপরে করবে। তাহলে তো তোমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, তাই? হ্যাঁ। তারপর তুমি শাশুড়ি মায়ের কাছে সবকিছু শিখলে? ননদ, শাশুড়ি মা, ওদের কাছে শিখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। এই সময়টা শেষ হয়ে যাচ্ছে, দিদি এই সময়টা শেষ হয়ে গেল। আমরা কিন্তু দেখে নিলাম 1 মিনিট সময়ের মধ্যে দিদি কিন্তু খুব সুন্দর করে 2 গ্লাস দইয়ের শরবত বানিয়ে ফেলেছে। তাহলে উপহারটা কিন্তু দিদির। ধন্যবাদ। কেমন লাগছে বলো? ভীষণ ভীষণ ভালো। এরকম একটা গেম শো শিলিগুড়ির বুকে হচ্ছে, এটা আমরা খুবই আপ্লুত, আমরা যারা গৃহিণীরা, গৃহবধূ যারা। সত্যি তাই। এর পরবর্তী খেলায় এবার আমরা চলে যাব। আজ আমরা রয়েছি রবীন্দ্রনগরের জয়শ্রী তরফদারের বাড়িতে। সকাল থেকে আমরা কিছু খেলা খেলে নিলাম গৃহিণীর সাথে। গৃহিণী কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন বৌদির দিকে। একটা উত্তেজনা কাজ করছে আমার মধ্যে, আপনার মধ্যে, গৃহিণীর মধ্যেও। কিন্তু সেই উত্তেজনার মধ্যেও আমাদের কিন্তু নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার আমরা ফিরে আসছি গৃহিণীর সাথে। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। ভ্রমণ পিপাসুরা এখন থেকে ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের দ্বারা রিসর্ট বুকিং করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আপনারা ঘরে বসে এখন থেকে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের রিসর্ট বুকিং করতে পারবেন। সাথে থাকবে এলিফ্যান্ট সাফারি, জঙ্গল সাফারি, হোমস্টের সুবিধে। তাহলে আর দেরি কেন? বুকিং করুন এবং নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ান। বিশদে জানতে লগ ইন করুন www.wbfdc.net এ। দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস আপনাকে দিচ্ছেন নাম্বার 1 স্মার্টফোন কেনাকাটায় প্রতিটি মোবাইল ফোনের ব্র্যান্ডে আকর্ষণীয় অফার এবং গিফট। সঙ্গে থাকছে 0 ডাউন পেমেন্ট এবং 0% ইন্টারেস্টের সুবিধা। ইএমআই ফেসিলিটি ও ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্টও পাচ্ছেন। আজই চলে আসুন দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেসে, নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এবং আকর্ষণীয় উপহার। ঠিকানা ভেনাস মোড়, হিলকাট রোড, শিলিগুড়ি। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। হ্যাঁ, রয়েছি আমরা গৃহিণীর সাথে। আরও কিছু খেলা আমরা খেলবো গৃহিণীর সাথে। হ্যাঁ, অপেক্ষা করছি গৃহিণী যেন চ্যাম্পিয়ন বৌদি হয়ে যান। আমার, আপনার, গৃহিণীর সকলের ইচ্ছা যে গৃহিণী যেন সব খেলাগুলো জিতে একদম চ্যাম্পিয়ন বৌদি হয়ে যান। পারবে কি? দেখিনি,
চলুন দেখে নেওয়া যাক যে গৃহিণী কি চ্যাম্পিয়ন বৌদি হয়ে যেতে পারেন কিনা। আমরা চলে এসেছি চতুর্থ রাউন্ডের খেলায়। গৃহিণী কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ পার করে চতুর্থ ধাপে এসে পৌঁছেছে। হ্যাঁ, গৃহিণী একটু একটু করে চ্যাম্পিয়ন বৌদির দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও উৎসাহ নিয়ে অপেক্ষা করছি যে গৃহিণী চ্যাম্পিয়ন বৌদি হতে পারবে কিনা। এই রাউন্ডে আমরা কিন্তু কর্তাকে আমাদের সাথে পেয়ে গেছি। গৃহিণী প্রথমে আলাপ করে দিক আমাদের কর্তার সাথে। আমার গৃহকর্তা নাম বলো। সমীর তরফদার। দাদাকে এবারে জিজ্ঞেস করি, দাদা আপনি কি করেন, মানে কি করতেন? আপনি তো এখন রিটায়ার্ড। রিটায়ার্ড ডিফেন্স অফিসার। আচ্ছা, রিটায়ার্ড ডিফেন্স অফিসার, তার মানে অনেক গল্প, অনেক কাহিনী আমরা কিন্তু শুনতে পারবো। তার ভেতরে যে কাহিনী লুকিয়ে রয়েছে সেটা আগে একটু শুনে নিই। কী করে আলাপ হলো দাদার সাথে, বলো। আমি বলো। আচ্ছা আচ্ছা, তখন স্কুল লাইফ। আচ্ছা, আমি তো ছোটো থেকেই আমাদের বাড়িতে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, বাবা মা সবাই এই পরিবেশে আমাদের বড় করেছেন। হ্যাঁ, তো তখন তো কবিতার প্রতিযোগিতা হতোই। সেই কবিতা কম্পিটিশানে আমি গিয়েছি। আমি আমার বিভাগে আমি প্রথম হয়েছি, এর বিভাগে এ প্রথম হয়েছে। তখন কারোর সাথেই কারো আলাপ ছিল না। ধীরে ধীরে আলাপচারিতা, তারপরে ধীরে ধীরে বড় হওয়া আমাদের দুজনের, ধীরে ধীরে কবিতার সাথে প্রেম, এবং আমাদের প্রেমও এগিয়ে চলেছে। এইভাবে একদিন আজকে অবধি কবিতার সাথে দুজনে পথ চলছি। তার মানে ছোট থেকে ভালোবাসা, ছোট থেকে কবিতা, ছোট থেকে প্রেম। মানে আমরা জানি যে একটু কলেজে টলেজে পড়লে মানুষের প্রেম হয়, কিন্তু সেই ছোট্টবেলা থেকে কবিতাকে ভালোবেসে কবিতার মানুষকেও ভালোবাসতে শুরু করছে দিদি। আচ্ছা, এবার তো শুনে নিলাম অনেক কিছুই। এবার যেহেতু কবিতার সাথে প্রেম আর প্রেমের সাথে কবিতা, তাই জন্য দুজনেই দাদা বৌদিকে আমি বলবো একটা কবিতা আমাদেরকে শোনাতে। কি শোনাবে তো? আগে আমরা একটু কবিতা শুনে নিই, তারপর কিন্তু আমরা খেলাটা খেলবো। চলো শুরু করো। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে কবিতাটা বলি। শুরু করো তুমি। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায় যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিয়ে তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনেই, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের গায়ে তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা।
আমার নাম তো জানে গায়ের পাঁচজনেই, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। সত্যি ভীষণ ভালো হয়েছে, আর এভাবেই দুজনে ভালোবাসায় থাকবে, বেঁধে বেঁধে থাকবে। ভীষণ ভালো লাগলো। কর্তা এবং গৃহিণীর কাছে শুনে নিলাম তাদের প্রেমের কাহিনী, তাদের কবিতার কাহিনী, কবিতার সাথে প্রেমের কাহিনী। এবার কর্তা এবং গৃহিণী মিলে একটা খেলা খেলবে। সেই খেলার নাম, সেই রাউন্ডের নাম, চতুর্থ রাউন্ডের খেলা আমরা এখন খেলবো। চতুর্থ রাউন্ডের নাম তোমায় আমায় মেলে। এখন তো একটা খেলা খেলে নিতে হবে। সেই কবে ছোটবেলায় বর্ণপরিচয় পড়েছিলে, আর বর্ণপরিচয় পড়তে পড়তেই প্রেম, তাই তো? সেই প্রেমের পরীক্ষা কিন্তু এবারে আমি নেব। এবার সেই প্রেমের বর্ণ পরিচয়ের পরীক্ষা কিন্তু আমি নেব। এবার বর্ণ পরিচয় যেমন ক খ গ ঘ ম এরকম আছে, তো তোমাদের দুজনকে পরপর সাজিয়ে বলতে হবে। ধরো তুমি ক বললে, দাদা খ বলল, তুমি গ বললে, দাদা ঘ বলল, এরকম 1 মিনিট সময়ের মধ্যে দুজনকে অল্টারনেট বলতে হবে। ঠিক আছে? তো আমি সময়টা তোমাকে এটা দিচ্ছি। হ্যাঁ, সময়টা তুমি প্রথমে বলো। স্টার্ট। ক খ গ ঘ উম চ ছ বর্গের জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তের ন প ফ ব ভ ম অন্তস্থ জ বসন্য র ল ব তালবেশ পেট কাটা মূর্ধন্য স দন্তেশ হ দয়শূন্য র ঢশূন্য র অন্তস্থ খণ্ডেত্তর অনিশ্ব বিশ্বগর চন্দ্রবিন্দু। দুজনেই হাসছে, মানে কত বড় একটা পরীক্ষা দিল, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর সময়ের মধ্যে শেষ হয়েছে। ভীষণ কেমন লাগলো বলো তো খেলাটা? সেই ছোটবেলার কথার একদম প্রাথমিক বর্ণ পরিচয় সেই মনে পড়লো, স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ, যেটা ছাড়া আমাদের কোনো উচ্চারণই সম্ভব নয়। ভীষণ ভালো খেলা খেলেছে গৃহিণী। এবারে চতুর্থ রাউন্ডের উপহারটা কিন্তু আমরা গৃহিণীর হাতে তুলে দেব। চতুর্থ রাউন্ডের খেলাটি কিন্তু গৃহিণী জিতে গিয়েছেন এবং উপহারটি আমি তুলে দেব গৃহিণীর হাতে। এই উপহারটি পাঠিয়ে দিয়েছেন সাজঘরের হৈমন্তী মজুমদার। সাজঘর রয়েছে আমাদের সংহতি মোড়ে। হৈমন্তী মজুমদারের ফোন নাম্বারটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, 7908840696। তুলে দিলাম গৃহিণীর হাতে চতুর্থ রাউন্ডের উপহার। পঞ্চম এবং শেষ রাউন্ডের খেলার নাম পরিবার। যেহেতু একটি পরিবার সম্পূর্ণ হয় পরিবারের সকল সদস্যদের নিয়ে, হ্যাঁ শুধু বাড়ির সদস্য কেন, আশেপাশে বাড়ির প্রতিবেশী, পরিচয়, ফ্যামিলি সব কিছু মিলে আমাদের রিলেটিভসরা, আমাদের পাড়া প্রতিবেশী সব নিয়েই কিন্তু একটা পরিবার। আসলে সমাজকে নিয়েই আমরা একটা পরিবার গঠন করি, আর সেই গঠনের প্রধান ভূমিকায় থাকে গৃহিণী। তো আজকের গৃহিণীর এত সুন্দর একটা ঝলমলে পরিবার, সেই পরিবারের সাথে আমাদের সকলের পরিচয় করিয়ে দিতে গৃহিণীকে আমি অনুরোধ করব, প্রথমেই আলাপ করিয়ে দাও দাদার সাথে। আমার প্রতিদেবতা বলো, নাম বলো। সমীর তরফদার। আমার প্রতিবেশী একদম ছোট বোনের মতন বন্দনা সাহা। বন্দনা বণিক। এই বন্দনা আমি ভুল করে ফেললাম, বলো। নমস্কার, আমার নাম জয়ী বণিক। আচ্ছা, বন্দনাদি আর জয়ী, তোমরা কি করো? তো হাউস ওয়াইফ। আচ্ছা, আর আমার মেয়ে। আমি বিএড করছি, হায়ার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। এবারে গৃহিণীর আরও 2 সদস্যের সাথে আমরা আলাপ করে নেব। তোমার নাম বলো। আমার নাম ঐন্দ্রিলা দাস। তুমি কি করো? আমি হাউস ওয়াইফ প্লাস কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি। বাহ,
খুব ভালো। তোমার নাম বলো? তানিয়া দাস। আমি হাউসওয়াইফ। আচ্ছা আচ্ছা। তো আমরা এতজন গৃহবধূকে নিয়ে কিন্তু বসে আছি। গৃহবধূ মানে সংসারের সকল কাজ তারা একা হাতে সামলান। একা হাতে তো সামলান। এইবার আমি যে খেলাটা নিয়ে আসব সেই পরিবারের খেলাটাই কিন্তু রয়েছে বাজারের ফর্দ। দেখব তোমরা কেমন সুগৃহিণী, কেমন করে সুন্দর করে বাজার করে একটা রান্না করো। হ্যাঁ, এবার খেলাটা প্রথমে বলে দিই, সকলকে বলে দিচ্ছি। সময় কিন্তু 1 মিনিট। 1 মিনিট সময়ের মধ্যে আমি বাজারের ফর্দ বলবো, আর সেই ফর্দ অনুসারে তোমাদের বলতে হবে। ঠিক ঠিক 6টা বলতে পারলে কিন্তু উপহারটা তোমাদের, মানে গৃহিণীর। গৃহিণী কিন্তু জিতে যাবে। তাহলে তাহলে কিন্তু গৃহিণী হয়ে যাবে চ্যাম্পিয়ন বৌদি। কি জিতে দেবে তো? চলো তাহলে এবার আমি শুরু করি। আমি প্রথমে একবার বলে নেব, তোমরা প্রথমে শুনে নেবে। হ্যাঁ, তারপর আমি টাইমটা কাউন্ট করব, তারপর তোমরা সেই টাইম সময়ের মধ্যে বলবে। ঠিক আছে? গলদা চিংড়ি 198 কুইন্টাল, দই 172 ভার, খোয়া ক্ষীর 135 কিলো, আদার রস 94 চামচ, পেঁয়াজের রস 390 কাপ, গরম মশলার গুঁড়ো 213 বাটি, বাটার কুকিং 412 প্যাকেট, লবণ 55 চা চামচ, ভাজার তেল 185 শিশি, খাবার রং 425 কৌটো। এবারে সময়টা শুরু হলো, স্টার্ট। বলো। গলদা চিংড়ি 198 কুইন্টাল, দই 172 ভার, খোয়া ক্ষীর 135 কেজি, গরম মশলা গুঁড়ো 213 বাটি, আদার রস 94 চামচ, পেঁয়াজের রস 390 কাপ, আর লবণ 55 চা চামচ, বাটার 412 প্যাকেট। আচ্ছা, আর একটু সময় আছে, চিন্তা করে নাও। আর কিছু বলবে নাকি? গৃহিণী, তুমি ভালো করে চিন্তা করো, তুমি কি বলেছো? খোয়া ক্ষীর 135 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময়টা কিন্তু শেষ। হ্যাঁ, তোমরা 6টার বেশি বলে ফেলছো। জোরে একটা হাততালি হয়ে যাক নিজেদের জন্য। ভীষণ ভালো খেলেছো, আর গৃহিণী কিন্তু হয়ে গেছে চ্যাম্পিয়ন বৌদি। একটা হিপ হিপ হরে হয়ে যাক, হিপ হিপ হরে। তাহলে এবার কিন্তু কেক কাটার পালা। আমরা সবাই মিলে কেক কাটবো। এত সুন্দর একটা কেক চলে এসেছে আমাদের কাছে, আর গৃহিণী যেহেতু চ্যাম্পিয়ন বৌদি হয়ে গিয়েছেন, এইবারে চ্যাম্পিয়ন বৌদির কেকটা কিন্তু আমরা সকলে মিলে কেটে নেব। এই কেকটা পাঠিয়েছে কেক অ্যান্ড ফ্লেকের পূজা দত্ত, দেশবন্ধু পাড়ার। ফোন নাম্বার 9641917156। এত সুন্দর একটা কেক পাঠানোর জন্য আমরা পূজা দত্তকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমরা সবাই মিলে কেকটি কিন্তু কেটে নেব। চলো, তুমি ধরো, সবাই মিলে ধরো। দাদা আসুন আসুন। না না, আপনি ধরুন, আপনি দিদিকে ধরুন। হ্যাঁ, আপনি ছাড়া কি করে হবে? ব্যাস, চলো। এবার তো কিছু বলতে হয় নাকি? চ্যাম্পিয়ন বৌদি হিপ হিপ হুররে, চ্যাম্পিয়ন বৌদি হিপ হিপ হুররে। চলো, এবার কেক একটু সবাইকে একটু মিষ্টিমুখ করিয়ে দাও। আর এই যে তুমি চ্যাম্পিয়ন বৌদি হলে, কেমন লাগছে তোমার বলো? আমি ভীষণ ভীষণ আপ্লুত। এই জন্য সিসিএনকে অনেক অনেক ধন্যবাদ। আর সত্যি আজকে সকাল থেকে যেভাবে গৃহিণী আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং একটি একটি খেলা পার হয়ে এসে তারপরেই চ্যাম্পিয়ন বৌদি, সত্যি আমাদেরও ভীষণ ভালো লাগছে জয়শ্রী তরফদারকে চ্যাম্পিয়ন বৌদি হতে দেখে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তো আপনারা কেন বসে আছেন? গৃহবধূ থেকে বা যদি আপনি বাইরে কাজ করতে যান, সেখান থেকেও একটু সময় বের করে আসুন না, আমরা একসাথে এই গৃহিণী থেকে চ্যাম্পিয়ন বৌদির যাত্রা একসাথে শুরু করি।
আমাদের যোগাযোগ করার ঠিকানা 9046382169। আরও একবার বলে দিই, যোগাযোগের মাধ্যম 9046382169। অবশ্যই চলে আসুন, আমরা একসাথে খেলবো চ্যাম্পিয়ন বৌদি। ও আচ্ছা, হ্যাঁ, একটু মুখে দাও, নাও তানিয়া, নাও এটা রেখে দিই। হ্যাঁ, চ্যাম্পিয়ন বৌদির জন্য সিসিএন পরিবার এত সুন্দর একটা মেমেন্টো পাঠিয়ে দিয়েছে আমাদের আজকের চ্যাম্পিয়ন বৌদির জন্য। তো আমি এই মেমেন্টো চ্যাম্পিয়ন বৌদির হাতে তুলে দিচ্ছি, আমাদের আজকের চ্যাম্পিয়ন বৌদি জয়শ্রী তরফদার। আমরা সকলে মিলে দিদির হাতে তুলে দেব। ভীষণ ভীষণ আমরা আনন্দিত। আজ আমরা রবীন্দ্রনগরের জয়শ্রী তরফদারের বাড়িতে চ্যাম্পিয়ন বৌদির পুরো টিম চলে এসেছিলাম। সারা দিন ধরে আমরা আজ দিদির সাথে অনেক খেলা খেললাম। দিদি গৃহিণী থেকে কিন্তু হয়ে গিয়েছেন চ্যাম্পিয়ন বৌদি। সত্যি ভীষণ ভালো লাগলো জয়শ্রীদির আন্তরিক ব্যবহারে। আর এই আমাদের চ্যাম্পিয়ন বৌদির পুরো টিম আমরা একসাথে মিলে এই খেলা খেলে আজ জয়শ্রীদি কিন্তু চ্যাম্পিয়ন বৌদি। আপনারাও যদি চ্যাম্পিয়ন বৌদি হতে চান তাহলে আসুন, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার 9046382169। আরও একবার আমাদের ফোন নাম্বার আপনাদের জানিয়ে দিচ্ছি, 9046382169। প্রতিদিনকার জীবনযাত্রা একটু পাল্টে যাক না, একটু অন্যরকম হোক না একটা দিন। আসুন না, আমরা গৃহিণী থেকে হয়ে যাই চ্যাম্পিয়ন বৌদি। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন এক পর্বে। চ্যাম্পিয়ন বৌদি অনুষ্ঠানটির নিবেদক ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, আ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং, এবং সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, সাজঘর। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। ভ্রমণ পিপাসুরা এখন থেকে ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের দ্বারা রিসর্ট বুকিং করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আপনারা ঘরে বসে এখন থেকে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের রিসর্ট বুকিং করতে পারবেন। সাথে থাকবে এলিফ্যান্ট সাফারি, জঙ্গল সাফারি, হোমস্টের সুবিধে। তাহলে আর দেরি কেন, বুকিং করুন এবং নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ান। বিশদে জানতে লগ ইন করুন www.wbftc.net এ। দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস আপনাকে দিচ্ছেন নাম্বার 1 স্মার্টফোন কেনাকাটায় প্রতিটি মোবাইল ফোনের ব্র্যান্ডে আকর্ষণীয় অফার এবং গিফট। সঙ্গে থাকছে 0 ডাউন পেমেন্ট এবং 0% ইন্টারেস্টের সুবিধা। ইএমআই ফেসিলিটি ও ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্টও পাচ্ছেন। আজই চলে আসুন দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেসে, নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এবং আকর্ষণীয় উপহার। ঠিকানা ভেনাস মোড়, হিলকাট রোড, শিলিগুড়ি।